সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আমি হলাম সোমনাথ, তোমাদের শুরু করছি আজকে কার্যক্ষমতা শক্তির উপর। তো দেখো আমার এক হাতে পেন রয়েছে, এক হাতে হাতুড়ি পেরেক নিয়ে স্যার কথা বলছি। তো অন্যান্য দিন তো আসি না আমি হাতুড়ি পেরেক ট্রেক নিয়ে, সাথে শুধু একটা পেন থাকে। তাহলে আজকে কেন? আজকে তোমাদের যে জিনিসটা পড়াবো তার জন্য তোমাদের বোঝাতে হবে হাতুড়ি পেরেক দিয়ে। হ্যাঁ স্যার কি পাগল হয়ে গেছে, নিজের মাথায় বাড়ি মারবে, পাগল হয়ে গেছে? না, এই জিনিসটা তোমাদের যদি আমি হাতুড়ি পেরেক দিয়ে সরাসরি লাইভ এক্সাম্পল দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো তোমাদের আজকে কী কী পড়ানো হবে, তোমাদের আজকে গতিশক্তি পড়ানো হবে, গতিশক্তির উদাহরণ পড়ানো হবে ফার্স্টে, যার জন্য এটার দরকার। এবং সেকেন্ড দেখা, এর সাথে তোমাদের একটা অ্যানিমেশন দেখানো হবে, সংজ্ঞা সেকেন্ড পড়াবো। 3 নাম্বার কি পড়াবো? 3 নাম্বার পড়াবো হচ্ছে গাণিতিক রূপ, 4 নাম্বার হচ্ছে যান্ত্রিক নিত্যতা সূত্র, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। এটা হচ্ছে পার্ট 4। এর আগের পার্টগুলো যারা দেখোনি তাদের উপরে আই বোটানে গিয়ে পেয়ে যাবে, দেখবে এই কোনার দিকে একটা আই বোটান আছে, আই বোটানে গিয়ে পেয়ে যাবে, এবং নিচে ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে লিঙ্ক। এবং তোমরা যদি চাও যে আমি এই চ্যাপ্টার অর্ধের যে আরও আলোচনা করি প্রশ্ন নিয়ে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং পুরনো কোন চ্যাপ্টার পড়াতে হবে, আবার আমি বোর্ডে করাইনি আগের ক্লাসগুলো, সেগুলো যদি করাতে হয় অবশ্যই কমেন্ট করবে যে স্যার এই চ্যাপ্টার বোর্ডে করান, আমি সেই চ্যাপ্টার করিয়ে দেবো। আর সেকেন্ড কথা হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তো ফার্স্ট হচ্ছে উদাহরণ। আমি যে কারণে হাতুড়ি ব্রেকটা নিয়ে আসি, এটা কি একটা হাতুড়ি, এটা কি একটা ব্রেক। ব্রেকটা যদি আমি বোর্ডের উপরে সামান্য দেখাচ্ছি, যদি বোর্ডের উপর যদি আমি হাতুড়ি দিয়ে আঘাত করতাম তাহলে কি হতো? ব্রেকটা গেঁথে যেত, ব্রেকটা গেঁথে যেত। কেন গাঁথতো? এর কারণ কি? তারা আমি একটা কাজ করছি, তো ব্রেকটা সরণ হচ্ছে, তারপর বল প্রয়োগ করছি হাতুড়ি দিয়ে। তো হাতুড়ির মধ্যে বলটা কোথায় আসে? আমি যে গতি শক্তি ইউজ করছি, যে গতি, এই গতির জন্য এই হাতুড়ির মধ্যে একটা কার্য করার ক্ষমতা জন্মেছে, একেই বলে গতিশক্তি। যে কোনো বস্তুর মধ্যে তার গতির জন্য কার্য করার ক্ষমতাকেই বলা হয় গতিশক্তি। তাহলে গতির জন্য যে কাজ করতে পারি সেটা গতিশক্তি। দেখো তোমাদের আমি সাইডে একটা ভিডিও দেখাচ্ছি, একটা রোলার বল রয়েছে, এই বল, এই যে বলের মধ্যে এই গতিশক্তিটা আসে, এই বল যদি আমরা ঠেলা মারি সামনের এই বোর্ডটাকে সরিয়ে দেবে। কেন ওই চৌকা বোর্ডটাকে সরিয়ে দিচ্ছে? কারণ ওই বলের ভিতর এই গতিবেগের জন্য একটা গতিশক্তি আসছে। আমি হাত দিয়ে যেই ঠেলা মারছি সেই বলটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর ওই কাঠের যেই কিংবা যেই আমি যে জিনিসটাকে বস্তুটাকে রেখেছি সেটাকে সামনের দিক পাঠিয়ে দিচ্ছে। মানে গতি দিয়েই যে পরিমাণে কাজ করা যায় তাকেই বলা হয় গতিশক্তি। গতির সাহায্যে যদি কোনো কাজ করা যায়, দেখো তুমি যদি একটা ঢিলকে মারো, তুমি যদি একটা ঢিল যদি মারো, ঢিল মারলে কি হয়? একটা কাচের পরে কাচের জ্বালা যদি ঢিল মারো তাহলে কী হবে? কাচের জ্বালাটা ভেঙে যাবে। কেন ভেঙে যাবে? ওর ভিতরে কেন কার্যক্ষমতা শক্তি আসছে, কার্য করার ক্ষমতা আসছে? কারণ কি? কার্য করার সামর্থ্য কেন আসছে? কারণ ওই গতিবেগের জন্য। এই গতিবেগের জন্য যদি কার্য করার ক্ষমতা আসে তাকেই বলে গতিশক্তি। এটাই হচ্ছে গতিশক্তির উদাহরণ। যে আমি যখন ব্রেক দিয়ে মারছিলাম হাতুড়িটাকে, তখন এর মধ্যে কেন আসছিল কারণ হচ্ছে এর ভিতর গতিশক্তির জন্য কার্য করার ক্ষমতা উপস্থিত হয়েছে। এটাই হচ্ছে উদাহরণ। সেকেন্ড হচ্ছে সংজ্ঞা। আমি দেখো ডিসপ্লের উপর হয়তো লিখে দিচ্ছি, যদি না হয় আমি বলেছি শুনে নাও। যে গতিবেগের কোনো বস্তুর গতিবেগের জন্য কার্য করার ক্ষমতা জন্মায় তাকেই বলা হয় গতিশক্তি। কোনো বস্তুর এই গতিবেগের জন্য কার্য করার ক্ষমতাকে বলা হয়, তাকেই বলা হয় গতিশক্তি। তো ভৌতবিজ্ঞানে বা ফিজিক্সে ডেফিনেশন বলে কিছু হয় না, যা কিছু বুঝেই তোমার লিখবে, যদি সঠিক পদ্ধতিতে লেখো সেটাই তার সংজ্ঞা হয়ে দাঁড়ায়, ঠিক আছে? তাহলেই তোমরা নাম্বার পাবে। সেকেন্ড, এবার তোমাদের দেখাবো লাস্ট যেটা গাণিতিক রূপ। এবার আমরা করব গতিশক্তির গাণিতিক রূপ। কি করব? গতিশক্তির গাণিতিক রূপ। মানে কি করে আমরা গতিশক্তি কোনো বন্ধুর কোনো বিন্দুতে বা কোনো বস্তু, যেই আমি যে পেরেকটিতে ফুটছিলাম বা আমি এর উপর কত পরিমাণে গতিশক্তি প্রয়োগ করছি এটাই আমি নির্ণয় করব। তা কিভাবে নির্ণয় করব? আমি এটা নির্ণয় করার জন্য আমি মনে করি এখানে একটা বল ছিল। কি রয়েছে? বলটা সামনের দিকে এগোচ্ছিল এবং কি করলো, তুমি দেখবে ফুটবল থাকে, ফুটবলটাকে আমরা সামনের দিকে যখন আসে সেটাকে আমরা থামাই। তো মনে করলাম এই বলটার ভর ছিল এম, এই বলটা সামনের দিকে যাচ্ছিল এবং সে এস দূরত্বে গেল এবং এর উপর একটা বল প্রয়োগ করে বলটাকে এখানে থামিয়ে দেওয়া হলো। তাহলে এই বিন্দুতে প্রথমে যখন ছাড়লো তখন তার গতিবেগ ছিল ভি। যখন এটাকে আস্তে আস্তে গিয়ে থেমে গেল তখন এই কত ত্বরণে গিয়ে থামলো? মন্দনে গিয়ে থামলো, এ মন্দনে গিয়ে থামলো মনে করি। আর এই বিন্দুতে গিয়ে তাহলে গতিবেগ কত হলো? শূন্য। তাহলে আমি এর উপর কত গতিশক্তি আছে সেটা বের করার জন্য আমরা কি জানি? শক্তি বের করার নিয়ম কি? ডব্লিউ সমান এফ ইন্টু এস। এফ আর এস এর গুণফল যদি আমি বের করতে পারি তাহলে এই গতিশক্তিটা আমি বের করতে পারবো। তাহলে কীরকম? আমি এটা সাইডে একটু লিখে রাখলাম। ডব্লিউ সমান আমার বের করতে হবে কি? ডব্লিউ সমান এফ ইন্টু এস। এফ ইন্টু এস এর মানটা বের করতে হবে। তাহলে আমি কি করে বের করব? আমরা নিউটনের বা বল গতিবিদ্যার সূত্র থেকে কি পাই? ভি স্কোয়ার সমান, আর এখানে কি মন্দন হচ্ছে, তাহলে কি ইউ স্কোয়ার মাইনাস 2
2as কি ভাই 2as। তাহলে এইখানে কি হবে ইউ স্কোয়ার কি প্রাথমিক গতিবেগ আর এটা অন্তিম গতিবেগ। এখানে অন্তিম গতিবেগ কত 0, প্রাথমিক গতিবেগ কত ভি স্কোয়ার মাইনাস 2as। এবার এখান থেকে কি পাবো ইউ হয়ে গেছে এটা ভি, ঠিক আছে ছোট হাতে এরকম লেখে। তাহলে কি হবে ভি স্কোয়ার সমান সমান 2as। তাহলে আমরা কি পেয়ে গেলাম ভি স্কোয়ার সমান সমান 2as। এবং আমরা এখান থেকে আরও একটা লাইন লিখতে পারি ভি স্কোয়ার সমান সমান 2f/ms। এফ কি আর এম কি? এফ হচ্ছে এই বলের উপর প্রযুক্ত, এই বলটার উপর যে প্রযুক্ত বল প্রয়োগ করে আমি থামিয়েছি সেটাই হচ্ছে এই এফ বল। আর এইটা আমি কোথা থেকে পেলাম? আমরা জানি যে প্রযুক্ত বল সমান সমান এফ সমান সমান সমীকরণ এম ইন্টু এ। তাহলে এখান থেকে আমি এ সমান সমান কি লিখতে পারি f/m। তাহলে এই মানটাই আমি এখানে বসিয়ে দিয়েছি, এছাড়া আর কিছু না। দেখো এখান থেকে আমার লাস্ট সমীকরণ কি বের করতে হবে? কিছুই না, f ইন্টু এস বের করতে হবে, আর কিছু না। তাহলে আমি এখান থেকে f ইন্টু এস বের করলেই হয়ে গেল। তাহলে কি লিখবো? তাহলে ভি এফ ইন্টু এস সমান সমান বা f ইন্টু এস সমান সমান হাফ এম ভি স্কোয়ার। এটাই হচ্ছে গতি শক্তির গাণিতিক রূপ কি এফ ইন্টু এ সমান সমান হাফ এম ভি স্কোয়ার। এটাই হচ্ছে গতিশক্তির গাণিতিক রূপ। যে আমি কোনো গতিশক্তি নির্ণয় করতে হলে কী করতে হবে? হাফ এম ভি স্কোয়ারের সূত্রে মান বসালেই হয়ে যাবে। এইবার এখান থেকে অঙ্কগুলো তোমাদের যদি দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে স্যার অঙ্ক করান, আমি সেই হিসাবে অঙ্ক করাবো। যদি তোমরা কমেন্ট না করো আমি অঙ্ক করাবো না তোমাদের, এবং কোন বই থেকে অঙ্ক করাবো সেটাও তোমরা উল্লেখ করে দেবে। এবার তোমাদের লাস্ট টপিক যেটা পড়াবো এই চ্যাপ্টারের লাস্ট টপিক সব থেকে ইম্পর্টেন্ট অধ্যায়, যেটা তোমাদের সব থেকে বুঝতে অসুবিধা হয় কি যান্ত্রিক নিত্যতার সূত্র। ফার্স্ট যান্ত্রিক শক্তি নিত্যতার সূত্র কি? ফার্স্ট যান্ত্রিক শক্তি কি? কোনো বস্তুর আকার আয়তনের জন্য তার ভিতর যে পরিমাণে শক্তি জন্মায় সেটা তো যান্ত্রিক শক্তি। কীরকম? যেটা দুভাগে ভাগ করা, একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে স্থিতিশক্তি। গতিশক্তি আমি একটু আগে পড়েছি এবং আগের দিন আমি স্থিতিশক্তি পড়িয়েছি। তাহলে এই যান্ত্রিক নিত্যতার শক্তি হলো কি? এই যান্ত্রিক শক্তির সবসময় এই মোট গতিশক্তি এবং মোট স্থিতিশক্তির যোগফল সবসময় যান্ত্রিক শক্তি হয়, আর এটা সবসময় ধ্রুবক থাকে। কীরকম? এই বিন্দুতে এখন স্থির রয়েছে, তাহলে এর মধ্যে যেই পরিমাণে স্থির শক্তি রয়েছে যদি আমি এটাকে গতিশীল করি, স্থির থেকে কী হলো এটা গতিশীল, ওই মোট যান্ত্রিক শক্তি সবসময় দুটো সমান হবে। কোনো বিন্দুতে কোনো বস্তুর মোট স্থিতিশক্তি এবং মোট গতিশক্তির যোগফল সবসময় ধ্রুবক হয়। এটাই আমরা প্রমাণ করব কি কোনো বিন্দুতে কোনো বস্তুর মোট স্থিতিশক্তি এবং মোট গতিশক্তির যোগফল সবসময় কীরকম হয়। আমি দেখো সাইডে একটা ছবি আঁকছি উদাহরণে বোঝানোর জন্য। এই একটা বস্তু নিয়েছি, ছাদের পর থেকে তুমি একটা বল নিয়েছো, বল নিয়ে নিচের দিকে ফেলে দিচ্ছ। ফার্স্ট কী আছে? বলের একটা নির্দিষ্ট ভর আছে, বল নিয়ে ফেলে দিচ্ছ। তাহলে নিচে ভূমি থেকে একটা উচ্চতার আছে, মনে করি এই উচ্চতা হচ্ছে এইচ, এবং তুমি যখন ফেলবে তখন এটা নিচে এসে পড়বে, এবং নিচে এসে ভর এর এম থাকবে। এবং আমি মাঝখানে আরও একটা বিন্দু নেব, যেই বিন্দুতে আমি বের করব তার গতিশক্তি এবং স্থিতিশক্তি। তখন কি হবে? তাহলে কি এইখান থেকে এইটুক যতটা দূরত্ব ছিল সেটা মনে করি এক্স এক্স, এবং এর অভিকর্ষ কত কি তাহলে পড়ছে? অভিকর্ষ ত্বরণের জন্য পড়ছে, তার অভিকর্ষ ত্বরণের জি সমান সমান জি হচ্ছে জি এখানে। তাহলে ফার্স্ট বের করব, আমি তিনটে বিন্দুর নাম দিলাম এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। তাহলে এ বিন্দুতে কত? গতিশক্তি শূন্য, কারণ ওই অবস্থায় স্থির রয়েছে। কোনো বস্তু যদি গতিশীলই না হয় তার ভিতরে গতিশক্তি থাকবে না। তাহলে এই বন্ধুরা এই বিন্দুতে স্থির রয়েছে, তাহলে স্থির থাকার ফলে কী হচ্ছে? ওই বিন্দুতে গতিশক্তি শূন্য। তাহলে ফার্স্ট বের করব, আমি যদি এই এ বিন্দু এবং বি বিন্দু এবং সি বিন্দু তিনটে বিন্দুতে আমি যদি প্রমাণ করতে পারি মোট গতিশক্তি যোগফল আর মোট স্থিতিশক্তির যোগফল তিনটেই একই বেরোচ্ছে, তাহলে আমার শক্তির নিত্যতা সূত্র প্রমাণ হয়ে গেল যে স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল সবসময় ধ্রুবক হয়। কীরকম? মনে করি এ বিন্দু রয়েছে, এ বিন্দুতে ই এ মোট যান্ত্রিক শক্তি সমান সমান কী হবে? ই পি প্লাস সমান সমান ই কে। এবার ফার্স্ট হচ্ছে ইপি, ইপি কি? স্থিতিশক্তি। এই ইপি সমান সমান কী বেরোবে? আমি জানি একদিন বের করেছি এম জি এইচ। এম বস্তুর ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ ইন্টু উচ্চতা, আর উচ্চতা কত আমি এখানে ধরে নিয়েছি। এখানে ইপি সমান সমান পেয়েছি ই কে সমান সমান শূন্য, কারণ হচ্ছে এখানে কোনো গতিশক্তি নেই, কারণ বস্তুটা গতিশীলই নেই। তাহলে কি হবে? ই এ সমান সমান শূন্য প্লাস এম জি এইচ। তাহলে ই এ সমান সমান বেরোবে এম জি এইচ।
তাহলে এইবার দেখে নাও, আর এই বিন্দুটা কি, এই বিন্দুটা এমন একটা বিন্দু যে একে স্পর্শ করার আগের বিন্দু। দেখো বি বিন্দুতে আমি বের করব, তাহলে বি বিন্দুতে হবে ই বি সমান সমান বি ই বি লিখেছি কারণ বি বিন্দুতে আমি এর মোট যান্ত্রিক শক্তি বের করছি। তাহলে ই পি সমান সমান ই কে। তাহলে এই বিন্দু কি স্থির শক্তি আছে? হ্যাঁ আছে, কারণ একটা নির্দিষ্ট উচ্চতায় রয়েছে, তারপরে সে নিচের দিকে নামছে। তাহলে এবং তার মধ্যে কিছু পরিমাণে তার আকারের জন্য সে স্থির শক্তি অর্জন করে, তার জন্য সে নিচের দিকে পড়ছে শক্তির জন্য। তাহলে কি হলো, ই পি সমান সমান কি পাবো, এই বিন্দুতে সবার আগে বস্তুর ভর গুণ করতে হবে, তারপর বস্তুর ত্বরণ, সাথে সাথে কি গুণ করতে হবে, সে এই ভূমির থেকে কতটা উচ্চতা রয়েছে, কতটা উচ্চতা রয়েছে, সে প্রথমে কতটা দূরত্ব অতিক্রম করেছে, এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব কত এক্স। তাহলে বি আর সি বিন্দুদের মধ্যে দূরত্ব কত হবে, টোটাল ডিস্টেন্স থেকে এইটুকু বাদ দিলে হয়ে গেল। তাহলে কি হবে, এইচ মাইনাস এক্স। এবার তোমাদের গতিশক্তি বের করতে হবে। এই মাত্র বের করলাম যে হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি। তাহলে আমি এখানে ভি এর মান জানি না, ভি এর মান কি করে বের করব, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, আমি এই সূত্রটা জানি। তাহলে এখানে আমি বসাই ভি স্কোয়ার সমান সমান, আমি এখানে ভি স্কোয়ারই ধরে নিলাম, গতিবেগ ভি স্কোয়ার ছিল, ইউ কি ইউ শূন্য ছিল প্রথম অবস্থায়, প্রাথমিক গতিবেগ 0 স্কোয়ার, 2 এ কত, এ সমান সমান জি আর এস। তাহলে আমি এখান থেকে কি পেলাম, ভি স্কোয়ার সমান সমান 2gs। যদি আমি এখানে মানটা বসিয়ে দিই তাহলে দেখো কি পাই আমি, সমান সমান হাফ এম ইন্টু 2gs। তাহলে 2 কেটে গেল, তাহলে আমরা কি পাবো, এম জিএস, কি পাবো, এম জিএস। তাহলে গতিশক্তি পেয়ে গেলাম, স্থির শক্তিও পেয়ে গেলাম। তাহলে এই দুটো যোগ করবো আমি এবার। আর যোগ করবো কিভাবে, আমি এখানে গতিশক্তি আর স্থির শক্তির মান বসিয়ে দেবো, এম জি এইচ মাইনাস এক্স প্লাস এসটা কত, এসটা এখানে এক্স ছিল কারণ এক্স ডিস্টেন্স অতিক্রম করেছে, এম জি এক্স। আর এখানে কি এক্স হবে, এসটা এস হবে, কারণ কি এই সরণ কতটা হয়েছে, এক্স সরণ হয়েছে, আমি এটা তোমাদের বলতে ভুলে গেছিলাম। তাহলে কি হবে, এম জি এইচ মাইনাস এম জি এক্স প্লাস এম জি এক্স। তাহলে এম জি এক্স কাটা গেল, শুধু কি পড়ে থাকলো, এম জি এইচ। দেখো আমি একটু আগে ই এর সমান সমান এম জি এইচ বের করেছিলাম, তাহলে ই বি সমান সমানও বেরিয়ে গেল এম জি এইচ, এম জি এইচ। এইবার দেখো লাস্ট বিন্দু, এই বিন্দুতে পৌঁছানোর পরে, সি বিন্দুতে পৌঁছানোর পরে এর গতিশক্তি কত আর স্থির শক্তি কত, তাই যান্ত্রিক শক্তি সি বিন্দুতে আমি বের করবো। সি বিন্দুতে কি হবে, তাহলে এখানেও হবে ইপি প্লাস ই কে। এখানে ইপি কত, ইপি এখানে 0, কারণ এখানে কোনো স্থির শক্তি নেই, এর উপর কোনো অভিকর্ষ ত্বরণ নেই, ভূপৃষ্ঠে পৌঁছে গেছে। তাহলে এই বিন্দুতে কতটা গতিশক্তি নিয়ে পড়েছে সেটা বের করব। তাহলে এখানে কত, ইপি সমান সমান 0, আমি বের করবো ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম আমার ভি স্কোয়ারের মান বের করতে হবে। ভি স্কোয়ার মান কি করে বের করবো, আগের মতন ভাবে বের করবো, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে ভি স্কোয়ার আমি ভি স্কোয়ারে ধরবো, ইউ কত 0 ছিল, তারপরে কত 2g, এই এসটা কত, এসটা কি, এসটা এখন কত হবে, টোটাল যে ডিস্টেন্স অতিক্রম করেছে কত, এটা এইচ, 2gh। তাহলে আমি এখানে মান বসিয়ে দেবো ভি স্কোয়ারের। ভি স্কোয়ারের মানটা যখন আমি বসাবো তখন কি হবে, এখানে হবে হাফ এম ইন্টু 2gh, 2 কেটে দেখো এম জি এইচ পেয়ে গেলাম। দেখো এর আগেও আমি এম জি এইচ পেয়েছি, এম জি এইচ পেয়েছি। তাহলে কি হলো, ই এ সমান সমান ই বি সমান সমান ই সি, সরি আমি একটা তোমাকে দেখাই, একটুখানি বলতে হবে। তাহলে আমি যদি এখানে আমি এদের মান বসাই দিই 0 প্লাস এম জি এইচ, তাহলে কত পাবো আমি এখান থেকে, এম জি এইচ। তাহলে আমি এখান থেকে লিখতেই পারি যে ই এ প্লাস ই বি প্লাস ই সি সমান ই সি প্লাস বলি কেন, ইকুয়াল টু হবে তিনটেই সমান সমান কত, এম জি এইচ। অতএব প্রমাণিত প্রত্যেক বিন্দুতেই মোট স্থির শক্তি এবং মোট গতিশক্তির মান সমান হয়। কি হয়, প্রত্যেক বিন্দুতে মোট স্থির শক্তি এবং মোট গতিশক্তির মান সমান হয়। আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে।